الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা কলিজা মোর পেটে যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় জয়নুল আবেদিন বন্দী হইল ইয়াজিদের জেলখানায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় হুসাইন শহীদ কারবালায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
صل وسلم وبارك عليه। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশির মা ও ভগ্নীগণ, আজ 1447 হিজরির আরবি বছরের শেষ জুমা। আমাদের কাছে 1448 হিজরি আরবি বছর অতি নিকটে। আরবি বছরের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এর জন্য আমরা সকলেই কালিমাতু শুকুর জ্ঞাপন করেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাসাবাড়ি থেকে যত পুরুষ মানুষ শুনছেন মাইকের আওয়াজ, যে যেথায় থেকে শুনছেন, আপনাদেরকে বিনীত সুরে, অনুরোধের সুরে বলছি, আপনারা দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসুন। শুধু ইসলামী ভাইয়েরা, পর্দানিশির মা ভগ্নীগণ, আমাদের কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে চোখের পলকের মাধ্যমে মাস, বছর, যুগ চলে যাচ্ছে। ধীরে ধীরে আমরা অন্ধকার কবরের নিকটবর্তী হতে যাচ্ছি। সেই কবরের একমাত্র আমাদের মুক্তির উপায় পাথেয় আমাদের তওবা এবং আমল ব্যতীত সেই কবরের পাথেয় হিসাবে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এর জন্য আমরা সময়টুকু যাতে আল্লাহর পথে, দ্বীনের পথে, তওবার পথে, ইসলামের পথে ব্যয় করতে পারি, সেরকম মনমানসিকতা তৈরি করা এখন থেকে আমাদের সকলের একান্ত উচিত। আরবি বছরের শেষ মাসের নাম হচ্ছে জিলহজ, আর প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। জিলহজ মাসের 10 তারিখেও পৃথিবীতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা আমরা অতিবাহিত করেছি ইতিমধ্যে। আর সামনে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় ইয়াউমুল আশুরা। এই মুহররম মাসের 10 তারিখেও পৃথিবীর বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলা সংঘটিত হয়েছে। এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেন, আজকে থেকে পুরোটা মুহররম মাস, আশুরা, শাহাদাতে কারবালা, মুহররম মাসের গুরুত্ব, আহলে বায়াত, পাক পাঞ্জাতনের এই বিবিধ বিষয়ে 4 থেকে 5টি জুমা আলোচনা করার প্রয়াস করব। যেহেতু মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর ঐতিহাসিক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছিল। এর মধ্যে একটি ঘটনা হলো জলিলুল কদর পয়গম্বর হজরতে নূহ আলাইহিস সালামের জামানায় যে মহাপ্লাবন হয়েছিল, ওনার কিস্তি, ওনার জাহাজ যেই দিনে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যদি পাহাড়ে গিয়ে থেমেছিল, সেই তামার দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমি নূহ আলাইহিস সালাম থেকে আমি শুরু করছি। যারা এসেছেন, যারা বাসাবাড়ি থেকে শুনবেন, অত্যন্ত মনোযোগের সাথে দ্বীনের স্বার্থে কথাবার্তাগুলা শোনার জন্য আমি অনুরোধ করেছি। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী। ওনার আগে একজন নবী ছিলেন হজরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের বেহেশতের গমনের পরে প্রায় 400 বছর যাবৎ অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক কোনো নবী রাসূল প্রেরণ করলেন না। এই সুদীর্ঘ 400 বছরের ভিতরে দুনিয়ার মানুষেরা সকলেই অধর্ম, ধর্মের নামে মূর্তি পূজা শুরু করে দিল। এই 400 বছরের ভিতরে এমন এক সময়, সুদীর্ঘ 400 বছর পরে আল্লাহ পাক হজরতে নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু আসল নাম ছিল শুকুর, অর্থাৎ বেশি বেশি করে কান্নাকাটি করতেন, রুনাজারি করতেন।
উনি দীর্ঘ 1050 বছর যাবৎ, আবার কথাটা বলি মনোযোগ দিয়ে শুনবেন, নূহ আলাইহিস সালাম 1050 বছর মানুষদেরকে সত্যের দাওয়াত, কালেমার দাওয়াত, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। এই সুদীর্ঘ 1050 বছরের ভিতরে মাত্র 70 মতান্তরে 80 জন লোক আল্লাহর পথে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। 1050 বছরের ভিতরে মাত্র 70 থেকে 80 জন, কিন্তু এই সুদীর্ঘ বছর উনি আল্লাহর দাওয়াত, সত্যের দাওয়াত, সত্যের কাজের, ভালো কাজের উপদেশ দিয়েছিলেন। এগুলা কাজ করতে গিয়ে ওনাকে অনেক কষ্টের স্বীকার করতে হয়েছে, ওনাকে অনেক মারপিট করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের মধ্যে বেঁধে রাস্তার মধ্যে টেনে টেনে হেঁচড়ানো হচ্ছে। উনি 3 দিন 4 দিন একাদের অজ্ঞান করে রয়েছে। কিন্তু এত সমস্ত অত্যাচার, নির্যাতন, কষ্ট করার পরেও সত্যের দাওয়াত থেকে উনি পিছপা হন নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি আমাদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া হয়, আমার মনে হয় যে আসরের নামাজ থেকে আমরা মসজিদে আসবো না। কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কষ্ট করে উনি কোনো এক সময় বলেছিলেন যে আল্লাহ, আমার আর সহ্য হয় না, এই অত সমস্ত অত্যাচার কষ্ট আমার আর সহ্য করার মতো নয়। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে জানায়া দাও, দুনিয়ার যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের জন্য আমি কষ্ট দিয়েছি, তারা কষ্ট স্বীকার করতে হবে। নূহ নবীর যদি এগুলা সহ্য করার ক্ষমতা না থাকে, সহ্য না করতে পারে, তাহলে ওনার কাছ থেকে আমি নবুয়তের চাদর, রিসালাতের চাদর আমি তুলে নিয়ে আসবো। একথা বলার সাথে সাথেই নূহ আলাইহিস সালাম আর শ্বাস নিক্ষেপ করলেন না। উনি সেদিন থেকে প্রতিদিন এভরিডে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। প্রত্যুষ সকালবেলায় আবার সেজদা দিয়ে মহান মনিব আল্লাহ পাককে বলতেন, রব্বে করিম, আমি তোমাকে ডাকার মতন ডাকতে পারি না, ইবাদত করার মতন তোমার মন মতো, তোমার সন্তুষ্টির জন্য আমি তোমাকে ডাকতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। তোমার মন প্রত হয় এমনভাবে আমি তোমাকে সেজদা করতে পারি নাই। এই বলে তিনি রুনাজারি করতেন। ওনার চোখ দ্বারা পানি ওনার গাল বেয়ে বেয়ে পড়ত। ওনার মুখ থেকে সেজদার পরে, দোয়ার পরে, মুনাজাতের পরে মুখ থেকে রক্ত বের হতো। ওনার শরীরে যে লুম কুফ রয়েছে, ওই লুম কুফ থেকে রক্ত বের হতো। সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার সাথে সাথে সেই রক্ত থেকে আল্লাহর নামের জিকির, আল্লাহর তাসবিহ শুরু হয়ে যেত। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, কোনো একদিন পাহাড়ের চূড়ায় নেকির দাওয়াত দিচ্ছেন, আর মানুষেরা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে ওনাকে এমনভাবে মারপিট করতে শুরু করলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত পরনের কাপড়গুলো রক্তে রঞ্জিত হয়ে গেল। ওনার মুশরিকা স্ত্রী, নবীর স্ত্রী কিন্তু মুশরিকা ছিল, নূহ আলাইহিস সালামের স্ত্রী, কাফের, সে সম্পূর্ণ নবীর, নূহ আলাইহিস সালামের সম্পূর্ণরূপে অবাধ্য ছিল। ওই স্ত্রী যখন স্বয়ং বলল যে তোমরা এই লোকটাকে, বড্ড পাগল লোকটাকে মারপিট করে কষ্ট দিয়ে তোমরা কি করবা, তার কি মূল্য আছে? যেটা বলে নাউজুবিল্লাহ। নিজের আপন স্ত্রী কথা বললে কোনো স্বামীর একথা সহ্য হবে না, পায়ের ঘাম মাথার মধ্যে উঠে যাবে, এটাই স্বাভাবিক। হযরত নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, দীর্ঘ 1050 বছর যাবৎ তোমার তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু আমার নিজের স্ত্রীর মুখ থেকে যখন এই কথাগুলো শুনলাম আমার আর সহ্য হয় না। রব্বুল আলামিন
আমিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বেহেশত থেকে একটা গাছ নিয়ে আসো। গাছের ডাল নিয়ে আসলেন আর নূহ নবীকে বললেন এই ডালটা তুমি জমিনের মধ্যে পুঁতে রাখো। ওই ডাল নিয়ে আসলেন। নূহ আলাইহিস সালাম ওই ডালটাকে জমিনের মধ্যে পুঁতে রাখলেন। দীর্ঘ 40 বছর পরে এই গাছটা এত বিশাল বড় হয়ে গেল, এত বিরাট আকারে পরিণত হলো। তার দৈর্ঘ্য হয়ে গেল, লম্বা হয়ে গেল 400 গজ আর মোটা হয়ে গেল 40 গজ। সুবহানাল্লাহ বলেন। আর ইমনই মুহূর্তে দোয়া করার সাথে সাথেই তাম পৃথিবী জুড়ে সমস্ত নারীগণ যত মহিলা ছিল সমস্ত মহিলারা বন্ধা হয়ে গেল, কোনো ছেলে মেয়ে হয় না। নবীর অভিশাপ লেগে গেল, কোনো ছেলে মেয়ে হয় না। কারণ মহিলারা বলতো সন্তানদেরকে তোমরা নূহ নবীর সাথে মিশিও না, তার কথা শুনিও না, তার কোনো কথাবার্তা তোমরা কর্ণপাত করবা না, তাকে তোমরা নবী মানবা না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, দীর্ঘ 40 বছর পরে আল্লাহ পাক বললেন জিবরাইল নূহ নবীকে কিভাবে জাহাজ বানাতে হয়, নৌকা বানাতে হয়, কিস্তি বানাতে হয় সেটা শিখাইয়া দাও। নূহ আলাইহিস সালামকে জিবরাইল সালাম কিস্তি বানানোর নিয়ম শিখাইয়া দিলেন। ওই যে বিরাট বড় গাছ 400 গজ লম্বা এবং 40 গজ মোটা হলো গাছ, ওই গাছটা নূহ আলাইহিস সালাম কাটলেন। কাটার পরে তক্তা বানালেন। তক্তাগুলো এত সমস্ত তক্তা হলো, ওই গাছ থেকে প্রায় 1,24,000 তক্তা হলো। এগুলো মানুষের সুবহানাল্লাহ বললেন। গাছটা থেকে 1,24,000 তক্তা বানানো হলো। 1,24,000 তক্তা বানালেন। আর এক একটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লিখলেন। প্রথম তক্তার মধ্যে নাম লিখলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সবার শেষের তক্তার মধ্যে নাম লিখলেন আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন, বন্ধু যে কোনো সময় মহাপ্লাবন শুরু হয়ে যাবে, মহাপ্লাবন শুরু হয়ে যাবে যে কোনো সময়। উনি এত বড় জাহাজ তৈরি করলেন। কিতাবের মধ্যে এসেছে 3 তালা বিশিষ্ট, আরেকটা বর্ণনা এসেছে 7 তালা বিশিষ্ট জাহাজ বানালেন। ওই জাহাজটা এত লম্বা 1000 গজ দৈর্ঘ্য এবং 400 গজ প্রস্থ। বানানোর পরে আরো কয়েকটা কাঠের তক্তার সংকট দেখা দিল, কমতি দেখা দিল। হযরত নূহ আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বললেন, ফোরাত নদীর তীরে আরেকটা গাছ আছে, এই গাছটা তোমরা তুলে নিয়ে আসো। সন্তানগণ বললেন, না আব্বা আমরা পারবো না, এই কাজের জন্য আপনি উজবিন উনুক ওনাকে নিযুক্ত করা হোক। উনি ফোরাত নদী থেকে বিশাল সুঠাম দেহের অধিকারী, উনি গাছটা নিয়ে আসতে পারবেন। উজবিন উনুক বলল, ঠিক আছে ফোরাত নদীর তীর থেকে আমি গাছটা এনে দিতে পারবো, শর্ত হলো আমাকে একবেলা পেট ভরে খাওয়াইতে হবে। কথাগুলাকে ক্লিয়ার বুঝতেছেন? একবেলা পেট ভরে খাওয়াতে হবে। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাকে আমি একবেলা পেট ভরে খাওয়াবো। উজবিন উনুক চলে গেল ফোরাত নদীর তীরে। এক টানে গাছ থেকে উপরিয়ে কাদের মধ্যে নিয়ে চলে আসলেন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম কাছে আনার পরে নূহ আলাইহিস সালাম ওনাকে খাওয়ার জন্য 3টা রুটি দিলেন। সবাই একসাথে বলেন যদি বুঝে থাকেন, কয়টা রুটি? আবার বলে কয়টা রুটি? উজবিন উনুক বলে মাত্র সাধারণ 3টা রুটি, আমাকে 3টা রুটি দিলে আমার পেট ভরবে? এরকম 12,000 রুটি আমার প্রতি ওয়াক্ত লাগে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তুমি আমার 3 রুটি দেখো পেট ভরে খাইতাম। এরকম 12,000 রুটি আমি প্রতি ওয়াক্তে খাই, আর 12,000 রুটি এটা আমার সাধারণ খাবার। সুবহানাল্লাহ বলতেন। নূহ আলাইহিস সালাম দুরিল কদর নবী, ঠিক আছে তোমার তো কথা হইলো পেট ভরে খাইতাই, তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কইরা খাইবা। সুবহানাল্লাহ বলেন। খালি ওয়াজ শুনলেই তো না, আমল করতে হইব। খাওয়ার শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমাদের উচিত বিসমিল্লাহ বলা। বলেন কি করা? গাড়িতে উঠবেন, ঘর থেকে বের হবেন, মাথায় তেল ব্যবহার করবেন, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাবেন, মসজিদে আসবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি করবেন? সবাই বলেন কি বলবেন? ওই যে দেখো না 2 দিন আগে দেখো ইসলাম এক নাটক ভাইরাল,
প্রত্যেকটা কাজের মধ্যে মানে বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো মানে ইসলামের বিদ্বেষ করা হয়, মানে ইসলামের প্রতি কটাক্ষ করে, এগুলো করা যাবে না। তখন চুরির যাইতা, তখন আপনি যদি যখন বিসমিল্লাহির রহমানির রহিম যাইতেছে সর্দারের বাড়িতে চুরি করার যাইতেছে, গাঞ্জা খাইতো ট্যাবলেট দেখো বিসমিল্লাহ যাতে আমার শরীরটা ভালো থাকে। ভালো খাদের শুরুতে কইবেন হারাম খাদের শুরুতে বিসমিল্লাহ বলা নিষেধ। চুরির যাইতা এই সময় বিসমিল্লাহ কইতা নি কথা কো না। হযরতে নূহ আলাইহিস সালাম উজবিন অনুককে বলে তুমি খাওয়া শুরু করো, বিসমিল্লাহ কইবা। বিসমিল্লাহ কয়া যখন শুরু করলো, 1.5টা রুটি খাওয়ার পরে কয় আর আমার আর পেটে জায়গা হয় না। নবী কয় মা তুমি কইলে 12,000 রুটি খাও, সাধারণ খাবো আর এখন আর খাইতে নেই। আমি যদি আমার খাই আমার পেট বাস্ট মারবো, আমি আর খাইতে পারতাম না। সুবহানাল্লাহ বলে। এই খাবারের মধ্যে বরকত দিয়েছেন কে? আমার ভাইয়েরা, ওই গাছটা কাটার পরে আরো কয়েকটা তক্তা বানালেন। তক্তা বানানোর পরে ওই তক্তাগুলোর মধ্যে আল্লাহর নবীর 4 খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী সহ পাক পাঁচজনের নামগুলা লিখলেন। জিবরাইল বললেন নূহ নবী শুনে রাখেন, ওই নামগুলার কারণে আপনার জাহাজ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। মুহররম মাসের কিন্তু আলোচনা, এর জন্য আমি শুরু থেকে শুরু করছি। পাক পাঁচজনের নাম লিখে দিলেন, 4 খলিফার নাম লিখে দিলেন। বিরাট বড় জাহাজ তৈরি করলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আর এই সমস্ত দিকিয়া ওই যে কাফেরগুলো আছে, মুশরিকগুলো আছে, দেখো দেখো একটা খাজদান শুরু করছে, 3 তলা বিশিষ্ট জাহাজ শুরু করে দিয়েছে। এরা টাট্টা বিদ্রোহ শুরু করে দিল। জাহাজ নির্মাণের করার পরে সেই দেশের মধ্যে কুষ্ঠরোগী দেখা দিল, সমস্ত শরীরের মধ্যে পচন রোগী দেখা দিল। যত চিকিৎসা করা হয় তত আরও বেশি বাড়ে, তত আরও বেশি বাড়ে, মানে কমতির কোনো লক্ষণ দেখা যায় না। তারা টাট্টা বিদ্রোহ করার পরে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছিলা, ওই নৌকার মধ্যে সেটা পেশাব পায়খানা শুরু করে দিল। হৌকা নাউজুবিল্লাহ। টাট্টা বিদ্রোহ করে নৌকা একবার ফিলাফ। ঘটনাচক্রে নৌকা ফিলাপ হওয়ার পরে ঘটনাচক্রে এক কুষ্ঠরোগী এই নৌকার মধ্যে ফিরে গেছে, ফিসলা খায় দপ্পা হয়তো ফিরে গেছে। পড়ার পরেই দেখা যায় যখন নৌকা থেকে উঠছে সে পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ির মধ্যে গেছে। ওখান তো এরা কয় এই সর্বনাশ, এই তুই কোন ডাক্তারে গেছে গেছলি, এই খাট ধরে গেছিল কোন কবিরাজে তোরা ভালো করেছে। কয় ডাক্তার উক্তারে খা দিয়েছে না, নবী যে নৌকা বানাইছে এটার মধ্যে আমরাও বলে গিয়ে পায়খানা করছি, পেশাব করছি, আমি ফিসলা খায় ফিরে গেছি গা, আর এটার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। এখন তো এক লাইন ধরলো ভাই, সারা এলাকার মানুষ সকলে, কেউ বদনা, কেউ বালতি, কেউ লুটা, যে যেটা খায়, কেউ গোসল করে, কেউ বাড়ির মধ্যে লয়ে যায়। সুবহানাল্লাহ। সব ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে নৌকা একদম ক্লিন, কিন্তু রুগী আরো অনেক রয়ে গেছে গা। এখন দেখা যায় এই নৌকার মধ্যে কেউ পানি দিয়া যদি কেউ গোসল করে এরপর ভালো হয়ে যায়। এমন ক্লিন হইল, তারা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়া নৌকা যখন পরিষ্কার করে আবার তাদের শরীরের মধ্যে কুষ্ঠরোগীর মধ্যে দেহে, রোগীর শরীরে দেহে, তখন দেখা যায় ওই পানির কারণে তার সমস্ত রোগ আল্লাহ পাক ভালো করে পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক বানাই দেয়। সুবহানাল্লাহ। এমন ক্লিন, পরিপূর্ণ একদম ক্লিন হয়ে গেল। সর্বশেষে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 তলা বিশিষ্ট জাহাজের 3য় তলা মহিলাদেরকে, 2য় তলা পুরুষদেরকে, আর নিচ তলায় জীবজন্তু যারা পশু পাখি ছিল তাদেরকে দিলেন। বিশাল লম্বা আলোচনার সময় শেষ। সর্বশেষে 3য় তলায় যে জীব জানোয়ার পশু পাখিগুলো ছিল, এদের মলমূত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, জুড়ায় জুড়ায় যারা আল্লাহর প্রতি, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তারা সকলেই ওই জাহাজের মধ্যে ওঠার জন্য নূহ আলাইহিস সালাম বারংবার বললেন। দেখা গেল 70 থেকে 80 জন, 40 জোড়া প্রাণী, মানুষ সহ পুরুষ মহিলা সহ সকলে উঠল। নিচতলায় পশু পাখির মলমূত্রে একাকার হয়ে গেল। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে হাতির কপালের মধ্যে তুমি হাত রাখো। হাতির কপালে যখন নূহ আলাইহিস সালাম হাত রাখলেন, সাথে সাথেই হাতির কপাল থেকে 2টা শূকর জন্ম নিল। বলেন কি জন্ম নিয়েছে? শূকর জন্ম নেওয়ার সাথে সাথেই সমস্ত মলমূত্রগুলা পরিষ্কার করে নিল।
পাপিষ্ঠ ইবলিস শয়তান এটা দেখিয়া ওই শুকুরের মাথার মধ্যে হাত বোলালো, শুকুরের মাথায় হাত বোলালো শয়তান। সাথে সাথেই দেখা যায় দুইটা ইঁদুরের জন্ম হলো। কিসের জন্ম হলো? ইঁদুরের জন্ম হলো। নূহ আলাইহিস সালাম বললেন, রে শয়তান, তুই আমার জাহাজের মধ্যে তুই কেমনে উঠলে? বালাটিকে শুনে এখানে একটা মজার কথা, এই তুই শয়তান, তুই আমার জাহাজের মধ্যে কেমনে উঠলে? তখন শয়তান বলল যে গাধা যখন আপনার জাহাজে উঠবে তখন গাধাটা উঠতে একটু লেট করেছিল, দেরি করেছিল। শয়তান বলে, আমি গাধার লেজের মধ্যে দিয়ে টানছিলাম যাতে সে একটু লেট হয়। তখন আপনি নূহ নবী বলেছিলেন, রে শয়তান, রে শয়তান, গাধাকে বলেছিলেন, রে শয়তান, তুই তাড়াতাড়ি উঠ। তো শয়তান তো আমি স্যার আর কেউ নাম নাই, আমি তো মনে হচ্ছে আপনি আমারও কইছেন, এর লাগে আমি উঠে গেছিলাম। নূহ আলাইহিস সালাম কষ্ট পেলেন, দুঃখিত হলেন। ওই শয়তানকে জাহাজ থেকে পানির মধ্যে ফালানোর জন্য যখন চেষ্টা করলেন, আল্লাহ পাক বললেন, নূহ নবী, তুমি তাকে জাহাজ থেকে পানির মধ্যে ফেলবা না, কারণ তার সাথে শয়তানের সাথে আমার কমিটমেন্ট হয়েছে, ওয়াদা হয়েছে, কিয়ামত পর্যন্ত সে দুনিয়াতে থাকবে। সে যদি পানিতে ফাইলে মারে লাও তুইলে তো মানুষের সাথে শয়তানি করতে পারবে না, তাকে তুমি ফেলো না। দেখা যায় ওই যে দুইটা ইঁদুর জাহাজের মধ্যে ছিল, জাহাজের তক্তাগুলা কাটতে শুরু করলো, জাহাজের তক্তা কাটা শুরু করে দিল। আল্লাহ পাক বললেন, নূহ, তুমি বাঘের কপালে হাত বুলাও। নূহ নবী যখন বাঘের কপালে হাত বুলালেন, সাথে সাথে দুইটা বিড়ালের সৃষ্টি হলো। বিড়াল দুইটা ওই ইঁদুরগুলাকে খেয়ে ফেললো। আপনারা যারা কথাগুলো শুনছেন, আপনারা বলেন, বিড়াল আর ইঁদুরের সাথে শত্রুতা সম্পর্ক না বন্ধুত্বের সম্পর্ক? অনেকে কইছেন না, শত্রুতার সম্পর্ক। ওই সেদিন থেকে বিড়াল আর ইঁদুরের শত্রু সম্পর্ক। আমি যে জন্য এই আলোচনা করতেছি, আলোচনা করার উদ্দেশ্য হলো ওই নূহ আলাইহিস সালামের বিশাল বড় কিস্তি যেদিন যদি পাহাড়ে গিয়ে থেমেছিল 40 দিন মহাপ্লাবনের মধ্যে থাকার পরে, যেদিন যদি পাহাড়ের মধ্যে গিয়ে থেমেছিল, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।